সারাদিন বাসায় বসে থাকি, কি করব বুঝতে পারি না। তাই আজকে আবার আমার আটার রুটি খাইতে মন চাইছে, রুটিতেও আমি বেলতেই পারি না। তো ভাবতেছিলাম যে কি করা যায়। পরে ঘরে ডিম ছিল, ভাবলাম চাপড়ি পিঠা বানাই। যাই হোক, রুটি পিঠা যাই হোক, হইলেই তো হয়েছে। তো আটা নিয়েছি, লবণ দিয়েছি, তারপরে হলো ডিম ফেটে নিয়েছি। তো পড়তেছিল না, পরে ঝাঁকায় ঝাঁকায় ডিমের রস মস সব বের করে নিয়েছি গাইস। তো এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এভাবে মাখিয়ে নেবা। যে পারো না চাপুরি বানাইতে, তো তারা এভাবে মাখিয়ে নেবে। আমার ভিডিওতে তাদের জন্য, আমার মতো অকর্মা ঢিকি যারা আছে তাদের জন্য। তো এখানে আমি কিছু চিনি নিয়ে দিচ্ছিলাম, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি খেতে মন চাইছিল। আর ডিমটা দিয়েছিলাম একটু ফোলার জন্য, যেন সুন্দর ফুলে। তো যাই হোক, ফলে তো আর নাই, কিন্তু কিছু করার নাই। এখন সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে এই যে মাখিয়ে নিচ্ছি, একটু করে পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। পানিটা একটু কম হয়ে গেছে, আবার ভালো করে ছিনিয়ে নিবে। একদম পারলে ২ হাত দিয়ে নেমে নেবে, নামিয়ে একের চিবিয়ে ছেনে নেবে। এই যে সুন্দর করে ছানা হয়ে গেছে আমার। এইরকম উপর থেকে ছেড়ে দিবে, দেখবে নিচে এরকম ঝুলঝুল হলে ভাববে যে হ্যাঁ হয়েছে মাখানো। তো আমি দেখেছিলাম আর কি ইউটিউব থেকে। আমার তো আর যোগ্যতা নেই এটি বানানো। তো যাই হোক, এই যে প্যান বসিয়ে দিয়েছি সুন্দর করে একটা। এখন আমি ভাজবো, দেখি কিরকম পারি করতে, রান্না করতে আর কি। ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছে গাইস, কিছু করার নেই, কারণ আমার স্ট্যান্ডার্ড বেঁকা হয়ে গেছিল। তো এই যে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আমি কিন্তু হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে চামিচ দিয়ে ছড়িয়ে দিতে পারো। এই যে দেখো কত সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসেছে। তো আমার কিন্তু হয়ে গেছে সুন্দর করে রুটি বানানো। আমি ২টা বানিয়েছি, বেশি না ২টা বানিয়েছি, যেহেতু আমি খাবো। পরে আবার বাসার লোকজন জানলে আমার ধরে পিটবে। এ দেখো সুন্দরী হয়েছে, ছেঁড়া ফাটা যাই হোক। এই যে ফাইনাল লুক, দেখো কত সুন্দর করে আমি রান্না করেছি। এই সবজিটা আমি রান্না করিনি, রান্না করার লোক আছে আমার মা করে।